আমাদের কিন্তু রিভিউ চলে আসছে, এটা পজিটিভ মেল কিন্তু। তো আমরা যদি অ্যাকাউন্টটা একটু চেক দিই যে অ্যাকাউন্টটা আছে নাকি গেছে, এই দেখতেছেন যে অ্যাকাউন্ট কিন্তু অ্যাভেলেবেল না। তো অ্যাকচুয়ালি আমি আসলে কারো প্রাইভেসিতে হাত দিতে চাই না, কারণ প্রাইভেসির ক্ষেত্রে জিরো টলারেন্স। বাট রিসেন্টলি একটু আগে আমার কাছে একটা অ্যাকাউন্ট আসে, মূলত একটা হ্যারাসমেন্ট টাইপের অ্যাকাউন্ট আর কি। তো এটা রিমুভ করা নিয়ে আসলে উনি আসছিল আমার কাছে, অ্যান্ড উনি নিজে বলছে যে ভাইয়া যে এই অ্যাকাউন্টটা রিমুভ করা নিয়ে একটা ভিডিও করিয়েন, অ্যান্ড ভিডিওটা ইউটিউবে আপলোড করিয়েন আর কি। তো আজকে আমরা এই অ্যাকাউন্টটা একদম লাইভ প্রুফ সহকারে লাইভে থাকা আপনাদের সামনে রাখা আমরা এই ফেক অ্যাকাউন্টটা রিমুভ করব। তো অবশ্যই আমরা পেমেন্ট নিয়ে নিছি ওনার কাছ থেকে। তো চলেন কাজটা আমরা শুরু করে দিই। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমরা হয়তো এভাবে ধরে ধরে রিপোর্ট করব, বাট অ্যাকচুয়ালি না, আমরা এভাবে রিপোর্ট করে কখনো অ্যাকাউন্ট রিমুভ করতে পারবো না। তার জন্য আমাদের যে রিপোর্টটা করতে হবে সেটা হইতেছে আপনার ইম্পোস্টার রিপোর্ট বা ইম্পারসেশন রিপোর্ট। তো ইম্পোস্টারের জন্য সবচেয়ে বেটার আমার কাছে মনে হয় যে আপনার ব্রেভ, ভাইয়া ব্রাউজার অ্যান্ড হইতেছে আপনার এক্স ব্রাউজার, এই তিনটা সবচেয়ে বেস্ট আর কি। তো আপনি যে ব্রাউজারটা ইউজ করেন না কেন, ফার্স্ট অফ অল আপনার ব্রাউজারে সার্চ বারে যাইতে হবে, অ্যান্ড ওইখানে গিয়ে আপনার ইম্পোস্টার রিপোর্ট ফেসবুক লিখে সার্চ করতে হবে। অ্যান্ড যখনই আপনি সার্চ করবেন আপনার সামনে এই ধরনের একটা অপশন পাবেন, অ্যান্ড ওইখানে ডিরেক্টলি চলে যাবেন। অ্যান্ড যাওয়ার পর এখানে ফার্স্ট অপশনটা ক্লিক করবেন, এরপর নোতে ক্লিক করবেন, অ্যান্ড ইয়েসে ক্লিক করবেন। এরপর আপনারা এখানে সুন্দর একটা আপনারে ফর্ম দিয়ে দিবে তারা। এখানে আপনার ফার্স্ট নেম দিতে হবে, আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে, এখানে আপনার ইম্পোস্টার যে প্রোফাইলটা আছে, আপনার যে ফেক প্রোফাইল বা হ্যারাসমেন্ট টাইপের প্রোফাইল আছে ওইটার নাম দিতে হবে এখানে। এরপরে ওই অ্যাকাউন্টে যদি কোনো নাম্বার বা জিমেল মনে থাকে আপনার, বা আপনি কোনোভাবে জানতে পারেন, তাহলে এখানে দিতে হবে সেটা। এরপরে আপনার ওই অ্যাকাউন্ট অনুযায়ী আপনারা একটা ফেক ফেক বলেন, আমি আসলে জিনিসটা আসলে ফেক বলাটা ঠিক না, খারাপ দেখা যায়। তো ওই অ্যাকাউন্ট অনুযায়ী আপনার একটা ডকুমেন্ট মেক করতে হবে। সেটা হতে পারে এনআইডি কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, সেটা হতে পারে বাংলাদেশ, ইন্টারন্যাশনাল, ইউএস, কানাডা, হাবিজাবি যে কোনো কান্ট্রি হতে পারে, বাট ওইটা ভ্যালিড হইতে হবে। এরপরে লাস্টে দিতে হবে আপনার এখানে ইউআরএল দিতে হবে, যে আপনি কোন অ্যাকাউন্টটা রিমুভ করবেন সেটার ইউআরএল বা লিঙ্ক যেটা আছে ওইটা দিতে হবে। এখানে আপনি একটা এডিশনাল দিতে হবে। এডিশনালটা মানে হইতেছে যে আপনার একটা ফর্ম দিতে হবে বা আপনার কিছু লিখতে হবে। ফেসবুকের কাছে আছে, আমরা ছোটোবেলায় লিখতাম না, লেটার লিখতাম বা অ্যাপ্লিকেশন লিখতাম, অনেকটা এরকম আর কি। আপনার ফেসবুকটা বুঝাইতে হবে যে ভাই আপনি কেন এই অ্যাকাউন্টটা রিমুভ করাইতে চাইতেছেন, বা অ্যাকাউন্টটা কেন ফেসবুকের জন্য ঠিক না, বা ফেসবুক কমিউনিটি গাইডলাইন কেন ভাঙতেছে, এটার জন্য এগুলো আমি দিয়ে দিব অবশ্য। তো এখন তো ফর্মটা আমরা পেয়ে গেলাম যে কেমনে কী করতে হবে বা কোন জায়গায় কী বসাইতে হবে, বাট অ্যাকচুয়ালি একটা মেথড আছে সব কিছু, তাই না? একটা ওয়ে আছে, একটা ধারাবাহিকতা আছে, একটা প্রফেশনালিজম আছে। তো সেটা আমরা কীভাবে ফলো করব? তো চলেন আমরা আগে আমরা অ্যাকাউন্টের দিকে একটু নজর দিই আর কি। আচ্ছা, এটা মূলত অ্যাকাউন্টের নাম, জন্ম তারিখ, এই দুইটা মিলে রেখে আমাদেরকে একটা ডকুমেন্ট মেক করতে হবে এখন ফার্স্টে। তো আমি অলরেডি ওই অ্যাকাউন্টের নাম এবং জন্ম তারিখটা রাইখে দিছি, যাতে আমি ডকুমেন্ট বানানোর সময় খুব ইজিলি মেক করে ফেলতে পারি আর কি। আমি এখান থেকে ডকুমেন্টের জন্য নামটা নিলাম, অ্যান্ড জন্ম তারিখটা নিয়ে নিলাম। অ্যান্ড জন্ম তারিখটা কিন্তু আন্দাজে দিলে হবে না, ওই অ্যাকাউন্টে যেটা আছে ওইটা দিতে হবে। অ্যান্ড 99.9% অ্যাকাউন্টে জন্ম তারিখটা অনলি ফ্রেন্ড করা থাকে আর কি। তো আপনি যদি ওই অ্যাকাউন্টের সাথে ফ্রেন্ড লিস্টে থাকেন, তাহলে আপনি অবশ্যই ওই অ্যাকাউন্টে যে ডেট অফ বার্থ দেওয়া আছে বা ডিওভি বলি আমরা এটাকে, ওইটা আপনি দেখতে পাবেন আর কি। যদি আপনি অ্যাড না থাকেন তাহলে দেখতে পাইবেন না। আচ্ছা, ধরেন এটা হইতেছে মূলত একটা কার্ড আর কি, ন্যাশনাল আইডি কার্ড বাংলাদেশি, বাট এটা মূলত এখন কাজ করে না, কারণ আসলে বাংলাদেশি কার্ড খুব একটা বর্তমানে কাজ করতে চাইতেছে না, আর এটাও বর্তমানে কাজ করে না। সো আমি জাস্ট দেখানোর জন্য আর কি দেখাইতেছি, কারণ ইম্পোস্টের এখন বর্তমানে যে অবস্থা, রাত্রে একটা কার্ড দিয়ে 10টা অ্যাকাউন্ট রিমুভ করলে সকালবেলা ওইটা আর কাজ করে না। তো আসলে আমি কার্ড নিয়ে কোনো কথা বলবো না, জাস্ট এতটুকু দেখাইতেছি যে কার্ডটা মূলত এখানে আপনি যে কারো দিয়ে মেক করাইতে পারেন। যদি আপনি নিজে মেক করতে পারেন তাহলে তো অনেক ভালো। মানে মেন কথা হচ্ছে আমরা একটা ডকুমেন্ট মেক করবো, এখানে নাম থাকবে, তার নাম থাকবে, এখানে তার ছবি থাকবে, এবং এখানে তার জন্ম তারিখটা থাকবে। এই 3-4টা আমরা একটু ভালো করে দেখে শুনে এগুলো দিয়ে আমরা ডকুমেন্টটা মেক করবো। অ্যান্ড মেক করার পরে ওইটার আমরা প্রিন্ট করে নেব। আর যদি আপনি জিমিনি দিয়ে প্রিন্ট করতে পারেন তাহলে তো ভালো, আর যদি না পারেন তাহলে অবশ্যই এটা কম্পিউটার দোকানে গিয়ে একদম আপনার যে অরিজিনাল প্রিন্ট আছে, আপনার যে নিজের এনআইডি কার্ড আছে, ওইটা যেরকম প্রিন্ট করছেন সেমভাবে, যে ফেক কার্ডটা মেক করছেন সেমভাবে আপনি সেটারে প্রিন্ট করবেন।
প্রিন্ট করার পরে সেটা আমরা ফেসবুকের সার্ভারে সাবমিট করব। বা ধরেন আপনার এই ডকুমেন্টটা, এটা আমি গিভওয়ে করেছিলাম গত 2-1 দিন আগে, অ্যান্ড এটাও মোটামুটি অনেক ভালো কাজ করে, বাট গিভওয়ে করার পর আর কাজ করতেছে না, কারণ আসলে সবাই ইউজ করতেছে। তো এখানে এটা কাজ করার কোনো সম্ভাবনাই নাই বর্তমানে। তো মেইন কথা হইতেছে যে আপনি যে কোনো ধরনের ডকুমেন্ট মেক করতে পারেন, কোনো অসুবিধা নেই। ভালো একজন এক্সপার্টের কাছে যান, তিনি আপনারা যদি ভালো সাপোর্ট দেয় তাহলে ভালো। আর যদি আপনি রিমুভ করাইতে চান তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ডকুমেন্টও দিতে পারবো না কাউরে, দিলে একবারে সবারই দিব, না দিলে কাউরে দিতে পারবো না। আর যদি রিমুভ করাইতে চান অ্যাকাউন্ট তাহলে আমাদেরকে নক দিতে পারেন। আচ্ছা যাই হোক, আমরা ডকুমেন্টটা একটু মেক করে নিব, অ্যান্ড ডকুমেন্টটা মেক করার পরে সেটার অবশ্যই রিয়েল প্রিন্ট করব, যদি পারি তাহলে আর কি। আর না হলে জেমিনি দিয়ে প্রিন্ট করলেও হয়ে যায়। এখন আমাদের প্রপার কাজটা এখান থেকে শুরু হবে। এখন আমাদের একটা টেম্পোরারি মেল ক্রিয়েট করে নিতে হবে ওই অ্যাকাউন্ট অনুযায়ী আর কি। তো আসলে আমার এত সময় নাই, আমি জাস্ট এখান থেকে অটোমেটিকলি নিয়ে একটা মেল নিয়ে নিই আর কি। আপনি চাইলে আপনার জিমেল ইউজ করতে পারেন, বাট যেটা সবসময় ইউজ করেন ওইটা না, একটা ফ্রেশ একটা মেল খুলবেন, ওইটা ইউজ করবেন। আচ্ছা, এরপরে আমরা একটা বিপিএন ইউজ করব। আপনি চাইলে ফ্রি বিপিএন ইউজ করতে পারেন, বাট আমি যেটা ইউজ করতেছি ওইটা প্রিমিয়াম বিপিএন আর কি। পার মান্থ মেবি $9 করে কাইটা নেয় আর কি। আচ্ছা, এখান থেকে আমরা জাপানের বিপিএনটা কানেক্ট করলাম, বা জাপান সার্ভারটা কানেক্ট করলাম। আপনি যে কোনো সার্ভার কানেক্ট করতে পারেন, জাপান, US, UK, নেদারল্যান্ড, এই কয়েকটা কান্ট্রি মোটামুটি ভালো কাজ করে আর কি। আচ্ছা, আমরা জাপানটা কানেক্ট করে নিলাম। তো এখন আমরা যে ব্রাউজারটি ইউজ করব ওইটার যে ডাটাগুলো আছে এগুলো ক্লিয়ার করে দেবো আর কি। তো বেসিক্যালি আমি এই ব্রাউজারটা ইউজ করতাম, বাট অ্যাকচুয়ালি বর্তমানে আমি এটা ইউজ করতেছি, অনেক ভালো কাজ করতেছে, পজিটিভ ভালো আসতেছে। তো আমরা এই ব্রাউজারটি ইউজ করব। ফার্স্ট অফ অল আমরা এটার ডাটাগুলো ক্লিন করে নেব আর কি। জাস্ট অ্যাপসে ক্লিক করে আপনার ডাটাগুলো জাস্ট এখানে ক্লিয়ার করে নেবেন, এত সিম্পল জিনিস। আচ্ছা, এরপর আমরা যে অ্যাপস আছে ওইখানে চলে যাব। যাওয়ার পর আমরা জাস্ট ইম্পোস্টার রিপোর্ট ফেসবুক লেগে সার্চ করবো। ফার্স্টে আমি যেরকম দেখেছিলাম সেমভাবে আপনি সার্চ করে নিয়ে আসবেন আর কি। আচ্ছা, আসার পরে জাস্ট আপনি এখানে ওপেন করে নেবেন। এরপরে আমাদের কাজ হইতেছে আপনার ওই অ্যাকাউন্টের নামটা লাগবে, তারপর লিঙ্কটা লাগবে, এরপরে আমাদের এডিশনালটা লাগবে। আমি এডিশনাল দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে ওইখান থেকে নিতে পারেন, জাস্ট কপি করে নিয়ে ইউজ করতে পারেন, বাট ডিরেক্টলি ইউজ করে লাভ হবে না। আপনারা ChatGPT বা জিমিনিতে গিয়ে আপনারা এটা মডিফাই করে নেবেন। আচ্ছা, এখন আমাদের কাজ হইতেছে এটা সামওয়ান ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, ওইখানে আমরা ক্লিক করব। এরপর নোতে ক্লিক করব, এরপরে ইয়েসে ক্লিক করব। এরপর আমরা ইউর ফুল নেম দিব। এখানে আপনার নিজের নাম দিলেও হবে না, আপনার দিতে হবে ওই অ্যাকাউন্টের নাম দিতে হবে। আচ্ছা, এরপরে আপনার এখানে আপনার যে মেল অ্যাড্রেস আছে, আমরা যে টেম্পোরারি মেলটা খুলছি ওইটা দিয়ে দেবো। এখানে সবচেয়ে বেস্ট হয়ে হইতেছে আপনার এই নামের এই যে নামটা আছে এই নাম অনুযায়ী আমরা এখানে একটা মেল ক্রিয়েট করাটা সবচেয়ে বেস্ট আর কি। আচ্ছা, এরপরে ইউর ফুল নেম অফ ইম্পোস্টার রিপোর্ট, এখানেও আপনি সেম এই নামটাই দিবেন, অ্যাকাউন্টের যে নামটা আছে ওইটাই দিবেন। আচ্ছা, এরপরে এই অপশনটা খালি রাখবেন, এটা দরকার নেই, যদি আপনি জানেন তাও দেওয়া দরকার নেই, এটা দিলে হয়, না দিলে অসুবিধা নেই। আচ্ছা, এরপরে আপনার এখানে চোজ ফাইল দিতে হবে। চোজ ফাইল আমরা যে ডকুমেন্টটা মেক করছি অ্যান্ড ডকুমেন্টটা প্রিন্ট করছি ওইটা আমরা এখানে সাবমিট করব। এখানে চোজ ফাইলে ক্লিক করব, তারপর আমাদের গ্যালারিতে নিয়ে আসবে, অ্যান্ড আমরা যে ডকুমেন্টটা সাবমিট করব সেটা জাস্ট আমরা সিলেক্ট করে দেব। ওকে, সিলেক্ট করার পরে আমাদের এখানে একটা ইউআরএল দিতে হবে আর কি, ওই অ্যাকাউন্টের ইউআরএল, আবার যে কোনো কিছু দিলে হবে না। আচ্ছা, আমরা এখানে অ্যাকাউন্টের ইউআরএলটা দিয়ে দিব। এরপর আমাদের যে এডিশনালটা আমরা মেক করছি ওইটা আমরা এখানে দিয়ে দেব। যদি আপনার হাতে অনেক সময় থাকে তাহলে আপনি চাইলে এডিশনালটা পড়ে নিতে পারেন। আচ্ছা, সব কিছু দেওয়ার পরে আমরা জাস্ট এখানে সেন্ড করে দেব। অ্যান্ড আমরা যখনই সেন্ড করব তখন আমাদের যে রিপোর্টটা আছে এটা ফেসবুকের সার্ভারে চলে যাবে, এই ধরনের আসবে। ওকে, তার মানে আমাদের রিপোর্টটা সাবমিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট ওয়েট করব যে আমাদের রিভিউটা কখন আসে ফেসবুক থেকে। আমাদের সাবমিট করে দিলে কিন্তু হবে না, আমাদের যদি ডকুমেন্ট, নাম, এডিশনাল সব কিছু যদি প্রপার ওয়েতে হয় তাহলে গিয়ে আমাদের অ্যাকাউন্টটা রিমুভ হবে, না হলে কিন্তু রিমুভ হবে না। আচ্ছা, আমরা দেখি যে আমাদের মেলটা কখন আসে। জাস্ট 2 থেকে 3 মিনিট হয়েছে মেবি, বা 5 মিনিট হইতে পারে সর্বোচ্চ। আমাদের কিন্তু রিভিউ চলে আসছে, এটা পজিটিভ মেল কিন্তু। তো আমরা যদি অ্যাকাউন্টটা একটু চেক দিই যে অ্যাকাউন্টটা আছে নাকি গেছে,
এই দেখতেছেন যে অ্যাকাউন্ট কিন্তু অ্যাভেলেবেল নাই, অর্থাৎ এটা কিন্তু অলরেডি চাঁদের টিকিট কাইটা চাঁদে চলে গেছে। আপনি যখন রিপোর্টটা সাবমিট করবেন আপনার সামনে 2 ধরনের মেল আসবে। একটা হইতেছে আপনার পজিটিভ মেল আর একটা হইতেছে আপনার নেগেটিভ মেল আর কি। পজিটিভ মেল মানে হইতেছে যে আপনার ফেসবুক থেকে বলছে যে ভাই হ্যাঁ আমরা বুঝতে পারছি যে ওইটা ফেক অ্যাকাউন্ট, দ্যাটস আমরা ওটা রিমুভ করে ফেলছি, ওটা হইতেছে আপনার পজিটিভ মেল। আর নেগেটিভ রিভিউ মানে হইতেছে আপনার অ্যাকাউন্টটা রিমুভ হয় নাই, আপনার ফটো ব্লারি, আপনার কার্ড ঠিক মতো দেখা যাইতেছে না, নাম ঠিক মতো দেখা যাইতেছে না, বা তারা আসলে ডিটেক্ট করতে পারতেছে না যে ওইটা আসলে ফেক অ্যাকাউন্ট, ওইটারে বলা হয় আপনার নেগেটিভ মেল আর কি। যখন আপনার ডকুমেন্ট সব কিছু 100% সেম টু সেম একটা ইম্পোস্টারের জন্য পারফেক্ট হবে তখন গিয়ে আপনার পজিটিভ আসবে, না হলে আপনি সারা জীবন ইম্পোস্টার রিপোর্ট মারতেই থাকবেন বাট কখনো পজিটিভ আসবে না। সো যদি রিমুভ করাইতে চান ভালো একজন এক্সপার্টের কাছে যান, যে আপনি যে অ্যাকাউন্টটা রিমুভ করাইতে চাইতেছেন ওই অ্যাকাউন্টে ফার্স্টে মারিয়েন না। আপনি যে কোনো একটা নর্মাল অ্যাকাউন্টে মারেন যারা আপনি খুব একটা চিনেন না, যার সাথে খুব একটা শত্রুতামি নাই আপনার, জাস্ট ট্রাই করার জন্য যে আপনার রিপোর্টটা কাজ করে কি না, ওই অ্যাকাউন্টে ট্রাই করেন। তারপরে গিয়ে আপনি আপনার যে অ্যাকাউন্টে মূলত ফেক অ্যাকাউন্ট বা আপনি হ্যারাস্ট হইতেছেন বা মূলত আপনার টার্গেটে আছে ওই অ্যাকাউন্টটা আপনার পরে গিয়ে সাবমিট করেন যখন আপনার পজিটিভ আসতেছে বা আপনি দেখতেছেন যে আপনি রিপোর্ট করার পরে অ্যাকাউন্টগুলো রিমুভ হইতেছে, তারপরে গিয়ে আপনি টার্গেটেড অ্যাকাউন্টে সাবমিট করেন, তাছাড়া সাবমিট করতে যায়েন না, কেমন? কারণ একটা অ্যাকাউন্টে সর্বোচ্চ 3 থেকে 4 বার বা সর্বোচ্চ 5 বার সাবমিট করা যায়, এরপরে আর কোনো রিভিউ আসে না, অর্থাৎ রিভিউ ব্লক হয়ে যায়। তো একটু সাবধানে করতে হয় আর কি। তো এই জিনিসগুলো নিয়ে অবশ্যই মাথা ঘামাইবেন অ্যান্ড অবশ্যই চেষ্টা করবেন যে ভালো একজন এক্সপার্টের কাছে যাইতে। আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, চাইলে আপনি আমাদের মাধ্যমে রিমুভ করাতে পারেন। যদি ট্রাস্টের ইস্যু থাকে তাহলে আপনি হোয়াটসঅ্যাপে অ্যাড করিয়েন, জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা ক্লিক করিয়েন। আর ক্লিক করার পরে আপনি এখানে যতগুলা রিভিউ আছে, আসলে সবগুলা রিভিউ তো আসলে দেওয়া পসিবল হয় না, তবুও দেওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে। অ্যান্ড ওইখান থেকে আপনি সি অলে ক্লিক করলে আপনি এখানে অত ধরনের কাজ আছে আপনার রিমুভ রিকভারি, আমি মোটামুটি চেষ্টা করি যে ওইখানে রিভিউগুলো অ্যাড করার জন্য আর কি। আপনারা জাস্ট চাইলে ওইখান থেকে রিভিউগুলো চেক করে যদি ভালো মনে হয় তাহলে আপনি কাজ করাই নিতে পারেন, আর না হলে আপনি ভালো কোনো এক্সপার্টের কাছে গিয়ে আপনি কাজ করাইতে পারেন, কোনো অসুবিধা নেই।